নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল, কালকে 21শে মার্চ 2026 শনিবার, স্যাটারডে। কালকের দিনের রাশিফলের ভিডিও এটা, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো পাওয়ার জন্য বা আপডেটগুলো পেতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক কালকের রাশিফল, কালকে কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি। তো কালকে 21শে মার্চ 2026 শনিবারের দিন মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, শুক্লপক্ষ, তৃতীয়া তিথি এবং ইন্দ্রযোগ চলবে। ইয়ার এন্ডের লাস্ট শনিবার এটা, কারণ নেক্সট শনিবার হয়তো ছুটি থাকবে, শেষ শনিবার। তো এই শনিবারটা কি যাবে, আমরা শনিদেবকে ডাকবো, বড় ঠাকুর অর্থাৎ শনিদেবকে ডেকে দিনের কাজগুলো কিন্তু শুরু করব। কালকে যে নক্ষত্রগুলো আপনাদেরকে কম বেশি পজিটিভ রেজাল্ট দিতে পারে: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরা ছাড়া শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি কালকের দিনে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবে। 11টা 46 থেকে প্রায় 12টা 27 এই টাইমটা যাত্রা অশুভ। দুপুর 1টা 52 থেকে 2টো 33 বড় সাইন, বড় ট্রানজ্যাকশান, বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার দেখতে হবে, দেখে করতে হবে আগামীকালকে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। আমরা যখন যে কোনো রাশিরই মানুষ বা জাতক জাতিকা হই না কেন, তো আমরা শনিদেবকে ডাকছি, বড় ঠাকুরকে ডাকছি এবং তার পুজো পাঠগুলো আমরা কালকে করছি। কালকের দিনে যে সেগমেন্ট বা যে ফিল্ডগুলো ব্যবসা করার ব্যাপারে বা বাণিজ্য করার ব্যাপারে আপনাদেরকে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে, সেটা একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। দেখুন বন্ধুরা, কালকের দিনে যারা হেলথ, মেডিকেল, মেডিসিন গড়পড়তা রেজাল্ট পাবেন। ল বেশ ভালো হচ্ছে, এবং শুধু ল নয়, যারা কমিশনের কাজকর্ম করেন, সেলসে আছেন, ইন্স্যুরেন্সের কাজকর্ম করেন, এগুলো ভালো হচ্ছে। পার্লার, মেকআপ বা এই ধরনের বিজনেস খুব একটা ভালো যাচ্ছে না কালকের দিনের জন্য। সেলুন খুব একটা ভালো যাচ্ছে না। গার্মেন্টস কিছুটা ভালো হতে পারে, জামা কাপড়, শাড়ি, কিছু গোপনীয়তার কাজ থাকলে সেটা ভালো হতে পারে। প্রমোটারি, কনস্ট্রাকশনস অ্যাভারেজ যাচ্ছে, মোটামুটি যাচ্ছে। এডুকেশন বা এডুকেশনাল প্রোডাক্ট কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। যারা এডুকেশন বা এডুকেশনাল প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন, কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন। আচ্ছা, কালকের দিনে গাছপালার বিজনেস ভালো। স্পোর্টসম্যানরা একটু চাপে রয়েছেন, যারা স্পোর্টসের সঙ্গে কাজকর্ম করেন। সোশ্যাল মিডিয়া বা এগুলো নিয়ে যারা কাজকর্ম করেন, মোটামুটি হচ্ছে, খুব ভালো নয় কিন্তু এই মুহূর্তে পরিস্থিতিগুলো। আচ্ছা, যারা ওই ট্যুর বা ট্রাভেল বা এগুলোর সঙ্গে কানেক্টেড হয়ে কোনো বিজনেস করছেন, অ্যাভারেজ চলছে। মুদিখানা, দশকর্মা, হোটেল বা রেস্টুরেন্ট 60 থেকে 65% পর্যন্ত বলতে পারি, মানে ওই কিছুটা ওপর দিকে বলতে পারি, বাট বিশাল এটা নয়। এবার হ্যাঁ, কিছু দোকান আছে অবশ্যই যাতে সবসময় ভিড় থাকে, তারা সেই জায়গাটা নিয়ে গেছে, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু তারাও কিছু ক্ষেত্রে বলে যে যেরকম বিক্রি হওয়ার কথা সেই হয়তো হচ্ছে না, এই ব্যাপারটা। তো বন্ধুরা, যে কোনো কথা বলা, লটারি রিলেটেড বিজনেস চলছে, কুটির শিল্পজাত প্রোডাক্ট বেশ ভালো চলছে। এই ওভারঅল একটা জিস্ট বলতে পারি, মোটামুটি জিস্ট বলতে পারি। তো চলুন কালকের রাশিফলটা শুরু করি। কালকের দিনে চলার গাইডলাইনটা কি হতে পারে, কিভাবে চলতে পারি না পারি সেটা শুরু করে দিই। প্রথম রাশি মেষ রাশি। মেষ কালকের দিনে নীল ব্যবহার করছেন, ব্লু টাইপ ব্যবহার করছেন, কালকের দিনে মেষ রাশির মানুষ বা জাতক জাতিকারা অবশ্যই শনিদেবকে ডাকতে পারেন। 10টা 7 থেকে 12টা 48 বেস্ট টাইম কালকের দিনের জন্য। দুপুর 1:30 থেকে 3টে 5 দেখে ব্যবহার করছেন আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে। মেষের ক্ষেত্রে বা মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন, কালকের দিন আমি শরীর স্বাস্থ্যগুলো মোটামুটি চলছে বলতে পারি। কিছু ভোগান্তি থাকতে পারে, কিছু ক্ষেত্রে জুনিয়রদের শরীর
একটু ভোগাতে পারে। বাট ফাইন্যান্সিয়াল দিক প্রচুর ব্যয়কে নির্দেশ করছে, অর্থের একটা চাপকে নির্দেশ করছে কালকের দিনে। এটা কিন্তু আমাকে বা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, ট্যুর ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই, দৈব সাপোর্ট করবে। কোনো আইনি জটিলতা, কোনো লিগাল ইস্যুস, কোনো পুলিশি ঝামেলা কালকে জড়ানোটা খুব বেশি উচিত হবে না, এইটা বুঝুন। কাজের ক্ষেত্রে নিজের কাজে ফোকাস থাকুন। আমার কি কি দায়িত্ব, কোন কোন কাজগুলো আমার, কোন কোন কাজগুলো আমি তুলব, বা এটা এটা আমাকেই করতে হবে, এগুলো থাকে তো, সেই কাজগুলোকে প্রপার ফোকাস থাকুন। এবং তার জন্য যাদের সাথে যখন কথা বলার, যেখানে যা এগোনোর, যেভাবে চলবেন। আপনি মেষের মানুষ হলে কাজকর্ম এগোচ্ছে, এবং কিছু শর্টকাট নেওয়া যায়, করুন। যতক্ষণ কাজ করার করুন, ঝাড়া হাত পা হয়ে বসে থাকুন। বসে হয়তো থাকতে পারবেন না, কিন্তু হয়ে যাবে, অনেকটা কাজ হবে। ব্যবসাও কম বেশি ভালোই চলছে, খুব খারাপ আমি বলতে পারছি না। ম্যানেজ করে, পরিস্থিতিগুলো ম্যানেজ করে আমি চালিয়ে নিতে পারি। দাম্পত্য ভালো, এবং হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত। ভালোর জায়গা রয়েছে, প্রেম একটু ঘেঁটে রয়েছে, গড়বড় হয়ে রয়েছে। সন্তানের শরীর খেয়াল রাখুন, বাদ বাকি জায়গা ঠিক আছে। ফ্যামিলি লাইফ মোটামুটি স্টেবল, বাবা মা ভাই বোন স্টেবল থাকছে, বিদ্যাভাব শুভ নয়। কিন্তু আগামীকালকে মেষ রাশি যে চাপ থাকে, যে চাপে থাকি বা যে টেনশনে থাকি, আমি সেই জায়গাটা বলতে পারছি না। এটা আপনি বুঝবেন যে বিশাল খারাপ কিছু হবে, খুব খারাপ কিছু হয়ে যাবে, আমি কিন্তু এটা বলতে পারছি না। তাহলে একটা পজিটিভ ওয়েভ বা পজিটিভ জায়গা আসছে, এবং আশা করতে পারি নেক্সট উইকও কিন্তু ভালো হবে মেষের ক্ষেত্রে। তো সময়টা ভালোর দিকে যাচ্ছে। অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকা হলে বন্ধুরা, অশ্বিনী নক্ষত্র, বুঝে কাজ করবেন, আগ বাড়িয়ে না বেশি লাফিয়ে দরকার নেই। ভরণী হিসাব করে কথা বলবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা যেখানে যেটুকু দেখানোর দরকার তাই, এবং গোপনীয়তা মেনটেন করবেন। বৃষরাশি, বৃষরাশি কিন্তু অবাঞ্ছিত ঝামেলাগুলো আসতে চলেছে। সবুজে থাকতে পারি, ছয়েতে থাকতে পারি, মাকে শনিদেবকে ডাকতে পারি কালকের দিনে 10টা 11 মিনিট থেকে 12টা 27 কাজের সময়, দুপুর 1টা 14 থেকে 3টে 10 দেখে ব্যবহার করছি। শরীর ভালো রয়েছে, আমি এবং আমার পরিবার পরিজন শরীর স্বাস্থ্য ভালো রয়েছে, কিন্তু টাকার ফ্লো খুব একটা ভালো নয়, ফাইন্যান্সিয়াল দিক বা গ্রোথ খুব একটা ভালো নয়। ট্যুর কিছু হতে পারে, দৈবের সাপোর্ট নেই, আইন পুলিশ কোর্ট কাছারি লিগাল ইস্যুস এক্সপেক্টেড বেটার রেজাল্ট দিচ্ছে। কিন্তু আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, কর্মক্ষেত্র বা কর্মগত দিকে ভালো রকম একটা ঝঞ্ঝাট, বাড়তি বোঝা, ফালতু ঝামেলা, উটকো ঝামেলা, এগুলো কিন্তু চেপে যাওয়ার চান্সেস দেখাচ্ছে। আমি স্যাটিসফ্যাকশন বা খুব বেশি স্যাটিসফাইড হচ্ছি কাজকর্ম করে, আমি এইভাবে চাইছিলাম তাহলে এইভাবে হচ্ছে, এ ব্যাপার কিন্তু বলা যাচ্ছে না বৃষর মানুষজনদের ক্ষেত্রে। ব্যবসাতেও একটু গড়বড় রয়েছে, তবে ব্যবসা কম বেশি ভালো চলবে। চাকরি ক্ষেত্রে কোনো ঝামেলা, কোনো অশান্তি, কোনো ঝুট ঝামেলায় যাতে আমি না পড়ি, না ঢুকি, এটা আমাকে লক্ষ্য রাখতে হবে। দাম্পত্য মোটামুটি ঠিকঠাক, পরিবারের মধ্যেও একটা বিরোধ বা বিবাদ চলতে পারে। প্রেমে সফলতা রয়েছে, বাবা মা ভাই বোনদের সাথে সম্পর্ক খুব একটা ভালো নয়, সন্তান সুখ যদিও ভালো, বিদ্যা ভালো হচ্ছে। আপনি কালকের দিনে বড় কোনো ডিসিশন নেবেন না, বড় কোনো সিদ্ধান্ত, ইনস্ট্যান্ট কোনো সিদ্ধান্ত নেবেন না। বিষ কৃত্তিকা নক্ষত্র বন্ধুরা, কালকের দিনে অবাঞ্ছিত লোকজনদের থেকে সাবধান। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা টু দ্য পয়েন্ট কাজ করবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর ব্যাপারে থাকবেন না, আপনি কারুর জীবনে অবাঞ্ছিত প্রবেশ করবেন না, আপনার ওপর সমস্ত কিছু ঠেলা হবে, এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে আমি পার্টিকুলার কিছু সেগমেন্টকে চুজ করে স্টেবিলিটি বলতে পারি। সবুজেই থাকবো, কালকের দিনে 4-এ থাকবো। কালকের দিনে আমি শনিদেবকে ডাকছি 10টা 10 থেকে 12টা 38, 1টা 28 থেকে 2টো 53 দেখে ব্যবহার করবেন। বন্ধুরা, শরীরগুলো মোটামুটি থাকছে, এই সিজনাল ব্যাপারগুলো আপনাকে কম বেশি ভোগাতে পারে, বা পরিবারেরও হয়তো জ্বর হয়েছে, সর্দি হয়েছে, ঠান্ডা লেগে গেছে, এগুলো একটু ভোগাতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট পুরো মাত্রায় নেই, খেটে উন্নতি করতে হতে পারে। আমি যখন মিথুনের মানুষ বা মিথুনের জাতক বা জাতিকা, কালকের দিনে পার্টিকুলার কিছু জায়গা, কিছু কাজকে আমি চুজ করে নিচ্ছি, এইভাবে এগুলো এর সাথে কথা বলতে হবে, ওখানে যেতে হবে, এই চুজিংটা দরকার।
আমি সেগুলোকে সিলেক্ট করলাম এবং সেগুলোকে প্রপার ওয়েতে অ্যাপ্লাই করতে থাকছি আমি যখন মিথুনের মানুষ। এটাই বেস্ট পার্ট এবং এটাকেই আমাকে নজর রেখে, লক্ষ্য রেখে, খেয়াল রেখে, যাই বলুন সেটা চলতে হবে। তো বন্ধুরা এটা দেখুন বা জায়গাটাকে দেখুন, আপনি মিথুনের মানুষ হলে, আপনি হাউসওয়াইফ হলেও বেশি বন্ধু, বেশি সহকর্মী, বেশি ভালোবাসা দরকার নেই। ব্যবসা ভালো চলবে, কাস্টমার ফ্লো ভালো হচ্ছে, দাম্পত্য ঠিকঠাক, ফ্যামিলি লাইফ ভালো হলেও প্রেম বন্ধুত্ব খুব একটা ভালো নয়। পার্টনারশিপে কিছু কাজ করা শক্ত, সব ব্যাপারে থাকাটা শক্ত, ইনিশিয়ালি প্রাইমারিলি চুজিংটা খুব দরকার। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান মোটামুটি ভালো, ব্যাপক কোনো প্রবলেমের জায়গা নেই। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, যখন আপনি মৃগশিরা নক্ষত্র, সব ক্ষেত্রে একটা বাধা পাচ্ছেন, আদ্রা যে কোনো কাজ তুলে দিতে পারবেন। পুনর্বসু নক্ষত্র, বেকার চাপ নিয়ে ফেলছেন সব ব্যাপারে, ওই হেডেক নেওয়া, চাপ নেওয়া বলে না, আপনি চাপ নিয়ে ফেলছেন, এটা কিন্তু দেখতে হবে। মিথুনের পর আছে কর্কট রাশি, মানে আপনি বা আমি, আমরা যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। কর্কট সুযোগ সন্ধানী এবং উপস্থিত বুদ্ধির প্রয়োগ। নীল ব্যবহার করব, কালকে সাত ব্যবহার করব, কালকে শনিদেবকে ডাকবো আমি কর্কট হলে। 10টা 6 থেকে 1:45, 1টা 34 থেকে 2:50 দেখে প্রথমত আমি এবং আমার পরিবারের শরীর কম বেশি ভালো রয়েছে। ফাইন্যান্স একটু গড়বড় করছে, অর্থের ব্যাপারটা একটু খরচা কিছু ক্ষেত্রে বেশি, ট্যুর হতে পারে। লিগাল নিয়ে কোনো প্রবলেম নেই, আইনি জটিলতা বা এই ধরনের কোনো ব্যাপারগুলো থেকে খুব বেশি প্রবলেম নেই। কিন্তু দেখুন বন্ধুরা, অনেকটা কাজ এগিয়ে নিয়ে যাওয়া, কথা বলা, গ্রহণযোগ্যতা বাড়ানো, মানুষজনের সাথে সম্পর্কের স্থিরতা বা সম্পর্কগত দিকগুলোকে আরও বেটার করা, আমি কর্কট হলে এটা কিন্তু যাবে। ইভেন বিজনেস পার্ট ভালো হবে, কিছু ক্ষেত্রে যেচে দায়িত্ব নিতে পারেন। শনিবার তো কি হয়েছে, কাজ করার দিন, তো তাহলে অ্যাক্টিভলি আমি কাজ করছি বা কাজগুলো করতে পারি আমি যখন কর্কটের মানুষ। তো এটা দেখুন, কর্কটের কাজের গতি ভালো, কালিগদের সাপোর্ট পাবেন, সাপোর্ট না পেলেও কেউ খুব বেশি পেছনে লাগতে পারবে না এবং যেটুকু যা আছে কন্ট্রোল করতে পারবেন। দাম্পত্যে ভোগান্তি থাকছে, প্রেমে সফলতা থাকছে, সন্তান সুখ ভালো, বাবা মা ভাই বোন সম্পর্কগত দিকগুলো ঠিকঠাক চলছে এবং সবটা ম্যানেজ করতে পারছেন, ইনক্লুডিং আপনি যখন একজন গৃহবধূ। বন্ধুরা, বিদ্যাস্থান যথেষ্ট বেগ দেবে আপনাকে, বিদ্যা বা এডুকেশান, পড়াশোনা করা, চালানো, এটা আপনাকে বেগ দিচ্ছে আপনি কর্কটের মানুষ হলে। বাট আমি কর্কটের জাতক বা জাতিকা হলে ওভারঅল কালকের দিন কিন্তু আমার জন্য ভালো হতে পারে। এবং যদি কোনো টেনশান থাকে, কোনো টেনশানের কাজ থাকে, চাপেরও কাজ থাকে না, আপনি ম্যানেজ করতে পারবেন। তো সামগ্রিকভাবে দেখুন, প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের রাশিচক্র আলাদা, কিন্তু ভালো রেজাল্ট আসতে পারে বা ভালো ফল কিন্তু আসতে পারে। তাহলে কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা কথা বলার ওপর জোর দেবেন এবং কথা বলে পরিস্থিতিগুলো অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ হবে। পুষ্যা অল আউট ঝাপান। অশ্লেষা নক্ষত্র দেখে এগোন। পরের রাশি সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ বা সিংহ রাশির জাতক জাতিকা, কালকের দিনে ছাই, সাদা, হালকা কালারগুলোতে যেতে পারেন, কালকের দিনে 5-এ যেতে পারেন, কালকে শনিদেবকে ডাকছেন কিন্তু। 10টা 22 থেকে 12টা 10 এটাই সময়, বেস্ট কাজগুলো করার সময়। 1টা 15 থেকে প্রায় 3টে 25 দেখে ব্যবহার করবেন। শরীর ভালো, আমি আমার পরিবার, বাবা মা বা ফ্যামিলি শরীর ভালো হচ্ছে, মাত্রাতিরিক্ত চাপ চেপে যাবে এবং অবাঞ্ছিত ঝুট ঝামেলা, ফালতু কাজ, মানে কোনো কাজ ফালতু নয়, কিন্তু কাজের গতি প্রকৃতি ঠিকঠাক না থাকা, এক্সপেক্টেড প্রত্যাশিত সাফল্যগুলো কম হওয়া, আমি সিংহের মানুষ হলে আমার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। টাকার ফ্লো কম বেশি ভালো থাকছে, কিন্তু কাজকর্ম করা, কাজকর্ম চালানো বা কাজকর্ম এগোনো, এ ব্যাপার খুব একটা ভালো কালকের দিনে বলতে পারছি না। আমি সিংহের মানুষ হলে স্ট্রাগল হবে, বোঝা বইতে হবে, দায়িত্বের বোঝা, ফ্রি সার্ভিস দেওয়া, এটা করে দেবে না কেন, অবশ্যই করে দিতে হবে। এই যে সার্ভিস দেওয়া, দৈব সাপোর্টে নেই, লিগাল সাপোর্ট করছে, কিছু ট্যুর, কিছু ট্রাভেলের ব্যাপার থাকলে হতে পারে, অসুবিধা নেই।
কিন্তু টাকা পয়সা রিলেটেড কোনো সিদ্ধান্ত নেবেন না, এবং আপনি হাউস ওয়াইফ হলেও একটু দেখে শুনে চলবেন। দাম্পত্য ঠিকই আছে, প্রেম মোটামুটি চলছে, বন্ধুভাগ্য খারাপ, খুব যে বন্ধুরা সাপোর্ট করবেন, সন্তান ঠিকঠাক, বিদ্যা অ্যাভারেজ। খুব সাবধানে চলুন। আগ বাড়িয়ে যে কোনো কিছু করতে যাওয়া, যে কোনো দায়িত্ব বা যে কোনো কাজ করতে যাওয়া আপনাকে প্রবলেমে ফেলতে পারে। আপনি যখন সিংহের মানুষ, সিংহ মঘা, মাথা ঠান্ডা রাখবেন। অ্যাংজাইটি বাড়তে পারে, কাউকে সহ্য না হতে পারে, আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কোনো পারিবারিক বিবাদে জড়াচ্ছেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশি হলে বন্ধুরা দৈব সাপোর্ট কালকের দিনে কিছুটা করবে, তো বেরিয়ে যেতে পারবেন, কিন্তু পরিস্থিতির চাপ আছে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা, আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, খুব ভালো একটা দিন। আমি বলবো কাজ কমপ্লিট করার উপর জোর দিতে। টাইপ ব্লু, কালকের দিন 8/5 শনিদেব আমি ডাকবো বা আমরা ডাকতে পারি কালকের দিনে। আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, 10টা 11 থেকে 12টা 40, 1টা 33 থেকে 3টে 7 দেখে ব্যবহার করছি। দেখুন বন্ধুরা, শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে, পরিবার বা পরিজনদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো হচ্ছে, কিন্তু টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। এবার দেখুন, মুদিখানা যেতে হবে, বাজারহাট করতে হবে, এগুলো তো করতে হবে, কিন্তু টাকা রিলেটেড আমি কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, অসুবিধা নেই, দৈব সাথ দেবে। যে কোনো রকম ঝুট ঝামেলা আমি কালকে ক্লিয়ার করতে পারি আমি যখন কন্যা। এবং কন্যার ক্ষেত্রে একদম পজিটিভ মোডে চলা উচিত। শনিবারের দিন যতটা সম্ভব এগিয়ে নিয়ে যাওয়া, যতটা সম্ভব টেনে কাজ বার করে নিয়ে আসা, এবং কর্মক্ষেত্রে নিজের একটা ওয়েট মেনটেন করা। সকলে যেন, দেখুন সিনিয়র হতে পারে, কিন্তু ওই রেসপেক্ট আদায় আমি করতে পারবো। ইভেন বিজনেস পার্ট কালকে ভালো, আপনি হাউস ওয়াইফ হলেও ওই পজিটিভ ফিলিংস বা পজিটিভ ইম্প্যাক্ট কন্যার ক্ষেত্রে কিন্তু পড়ছে, বা কন্যা রাশির মানুষজনদের জন্য পড়ছে। তাহলে আমি কন্যা হলে কন্যার গ্রোথ, উন্নতি বা একটা পজিটিভ ফ্লো থাকছে। ইনিশিয়ালি কিছু চাপ আসতে পারে, কিছু ঝুট ঝামেলা আসতে পারে, কিন্তু সময় বা পরিস্থিতির সাথে সাথে ওটা ম্যানেজ করে নেওয়া যাবে। দাম্পত্য জীবনে একটা বড় গ্যাপ হয়ে রয়েছে, ঠিক নেই। প্রেম ভালো, সন্তান সুখ ভালো, একদম ঠিকঠাক। ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে, বিদ্যাভাব শুভ নয়। পড়াশোনা করা, পড়াশোনা চালানো বা ভালোভাবে চালানো আমি খুব একটা জুতের বলতে পারছি না। আপনি যখন কন্যা, তো একটু দেখুন, একটু বুঝুন বা বুঝে চলুন। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে খুচরো খুচরো কিছু চাপ আসছে, কিছু ফালতু হেডেক আসছে, মানে খুচরো কিছু চাপ আসছে, ওটা আপনি ক্লিয়ার করুন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা চেপে ধরবেন এবং নিজের হস্তগত করবেন। চিত্রা নক্ষত্র বন্ধুরা, কিছু গুপ্ত শত্রুতা থাকছে কালকের দিনে। কন্যার ক্ষেত্রে কিছু গুপ্ত শত্রুতা থাকছে, এরা আপনাকে নানাভাবে ভোগাতে পারে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা গ্রিন ব্যবহার করতে পারি। আমি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে 3 অথবা 4, কালকের দিনে শনিদেবকে আমি ডাকবো বা আমরা ডাকবো, অবশ্যই ডাকবো। কালকের দিনে 10টা প্রায় 22, এখান থেকে 12টা 33, 34, 35, কিন্তু 1টা 20 থেকে 3টে দেখে ব্যবহার করছি। তুলা খুব একটা ভালো দিন নয়, কিন্তু ঝঞ্ঝাটময়, অশান্তিময়, কলিগদের সাথে ঝামেলা, ওপর মহলের সাথে ঝামেলা, মতের মিল না হওয়া, কর্মক্ষেত্রে শত্রুতা তৈরি হয়ে যাওয়া, ইভেন টাকা লস। শরীর কম বেশি ভালো চলছে, আমি আমার পরিবার পরিজন তাদের শরীর স্বাস্থ্যও চলে যাচ্ছে, অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা, টাকার ব্যাপারটা, কর্মক্ষেত্রে কাজ করার ব্যাপারটা বা চাকরি করার ব্যাপারটা আমাকে অনেক বেশি সংযত হয়ে, সতর্ক হয়ে দেখে চলতে হবে। এক্ষেত্রে আমি আপনাকে বলবো দৈব বা ডেস্টিনি সাপোর্ট করছে না, যদিও লিগাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু যতটা সম্ভব দেখে শুনে চলুন। আপনার সাথে ভুলভাল ট্রিট হবে, ভুলভাল কাজকর্ম করতে দেওয়া হবে, এবং নানা রকমভাবে আপনাকে হেনস্থা করা হবে। তবে কাজ মোটামুটি চলছে, পার করাটা বেশি ভালো হবে। ব্যবসা ভালো হতে পারে, কম বেশি ওখানে আমি মালিক, আমার প্রোডাক্ট, ব্যবসা ভালো হতে পারে। কিন্তু আপনি যখন একজন গৃহবধূ বা হাউস ওয়াইফ, সেম প্রেসার, সেম ফিল আপনিও পাবেন। দাম্পত্য ঠিক আছে, প্রেমও কম বেশি ঠিকই আছে।
হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেমিক প্রেমিকা কম বেশি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, সন্তান ভালো হবে, বিদ্যা গড়পড়তাই বলতে পারি। লিগাল নিয়ে প্রবলেম নেই, পড়াশোনা খুব যে ভালো হচ্ছে, খুব যে ভালো চলছে এটা নয়, এবং ফ্যামিলির থেকেও খুব ভালো ট্রিট পাচ্ছেন না। এক দুজন বন্ধু বান্ধব সাপোর্ট করতে পারেন, কিন্তু তুলাকে পুরো মাত্রায় দেখে বা বুঝে সামলে চলতে হচ্ছে, মাথাটা ঠান্ডা রাখতে হচ্ছে, পরিস্থিতিগুলোকে বুঝে চলতে হচ্ছে। তুলা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মানে আমি তুলা, আমার চিত্রা নক্ষত্র, বন্ধুরা আগামীকালকের দিনে শেষ মুহূর্তে গিয়ে কোনো বাধা আসবে। সাথী নক্ষত্র আগে পুরো ডাউট ক্লিয়ার করে তবে কাজ করবেন। বিশাখা নক্ষত্র সময় মেনটেন করুন, সময়ের অভাব হতে পারে, সময় অভাব হতে পারে, এটা কিন্তু ঘটনা। নেক্সট রাশি বৃশ্চিক, সর্বকার্য সিদ্ধির দিন হতে চলেছে আগামীকালকের দিনে। আমি বৃশ্চিক হলে ব্লু ব্ল্যাক 6 শনিদেবকে ডাকছি। 1:38 থেকে 3টে দেখে নিই ফার্স্ট হাফ। আমার মায়ের হেলথ খেয়াল রাখবো, একটুখানি খেয়াল রেখে চলবো, একটু নয় ভালো রকমভাবে। বাচ্চাগুলোকে একটু খেয়াল রাখবো, বাদ বাকি জায়গা ঠিক আছে। কোনো কেনাকাটি, কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার চলতে পারে আগামীকালকে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। ট্যুর অ্যান্ড ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দেবে, দৈব পুরোপুরি সাপোর্ট করছে। কালকেই বলতে পারি বন্ধুরা, ঝাঁপিয়ে পড়ুন, একদম অ্যাক্টিভলি ঝাঁপিয়ে পড়ুন। আপনি যখন বৃশ্চিক রাশির মানুষ বা জাতক জাতিকা, একদম ঝাঁপিয়ে পড়ুন। যে কোনো কাজ আপনি সামনে দাঁড়িয়ে করবেন, নেতৃত্ব সুলভ মানসিকতা রাখবেন এবং গঠনমূলক কাজকর্ম করবেন। দেখুন, কেউ যদি আমাদের প্রশংসা করে না, আমাদেরও বুকটা একটু চওড়া হয়, অহংকার আসে। তো এই এই ব্যাপারটা কালকে আসতে পারে, কিন্তু সেই যে প্রশংসাটার দাম আমি রাখতে পারছি। ব্যবসা কম বেশি ভালো চলছে, খুব না হলেও চলছে। আপনি হাউস ওয়াইফ হলেও আপনাকে দরকার বা আপনাকে প্রয়োজন, এবং প্রয়োজনটা লাগবে কালকের দিনে বৃশ্চিকের মানুষজন হলে। দাম্পত্যে অস্থিরতা থাকছে, ঝামেলা ঝঞ্ঝাট প্রবলেম থাকছে, প্রেমে সফলতা রয়েছে, সন্তান ঠিকই আছে বলতে পারি। ফ্যামিলি লাইফ কিন্তু একদম একদম না হলেও স্টেবল। সন্তানের শরীর একটু লক্ষ্য রাখবো, বাদ বাকি জায়গাগুলো ম্যানেজ করে চলছি। বিদ্যা বেশ ভালো, ভালো দিন। ঝামেলা থাকতে পারে, কিন্তু কাজ হবে কি হবে না এটাই তো প্রশ্ন। হবে, এবং আপনার প্ল্যান পরিকল্পনা অনুযায়ী হবে। কিছু ক্ষেত্রে 19-20 এদিক ওদিক হতে পারে, বাট হবে। বিশাখা বৃশ্চিক রাশির মানুষ হলে বন্ধুরা কিছু লোককে দিয়ে কাজ করাবেন। অনুরাধা নক্ষত্র, আপনি বড্ড বেশি ভাবছেন, ঘাঁটছেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, পারিবারিক জেলাসিটা বড্ড বেশি, পারিবারিক হিংসা, পারিবারিক জেলাসি বা পারিবারিক শত্রুতা বড্ড বেশি। নেক্সট রাশি ধনু রাশি। ধনু হলে যে কোনো হালকা কালারগুলোতে থাকবো, 2-এ থাকবো। কাকে ডাকবো? শনিদেবকে ডাকবো। 10:22 থেকে 12:15, 18, 20 পর্যন্ত চলতে পারে। বাদবাকি সময় দেখে চলছি। 1:27 থেকে 3:15 দেখে ব্যবহার করছি। দেখুন, শরীর নিয়ে প্রবলেম নেই, আমি এবং আমার ফ্যামিলি শরীর নিয়ে প্রবলেম নেই, কিন্তু পয়সার চাপটা বড্ড বেশি, এবং কোনো না কোনোভাবে টাকা পয়সা রিলেটেড সমস্যাগুলো, টাকা পয়সা জনিত সমস্যাগুলো কালকে কিন্তু বাড়ছে ধনুর মানুষজনদের ক্ষেত্রে। কিছু ট্যুর হতে পারে। দৈব সাপোর্ট কালকে করছে না। লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারি বা পলিটিক্যাল ব্যাপার ম্যানেজ করে চলতে পারছেন। তাহলে কি হবে কালকের দিন ধনুর ক্ষেত্রে? কি হবে বন্ধুরা? দেখুন, কালকের দিনে ধীর স্থিরভাবে, আপনি হাউস ওয়াইফ হলো, ধীরে সুস্থে আরামসে কাজগুলোকে চলতে থাকুক, যেটুকু হচ্ছে হোক। আমার অত তাড়া নেই যে আজকেই করতে হবে, হোক 2 দিন 3 দিন 4 দিন লাগুক। আপনি বলবেন ইয়ার এন্ড, তো ইয়ার এন্ড যখন এতদিন ভাবেননি, কালকের দিন না ভাবলেও চলবে। ধীরে সুস্থে চলাটা, বিশাল কিছু অ্যাচিভমেন্ট, বড় কিছু রিচ করে যাওয়া সমস্যা আছে, ইভেন বিজনেস পার্ট গড়পড়তাই হবে। দাম্পত্য কিছুটা ভালো, প্রেম কিছুটা ভালো, ফ্যামিলির সাপোর্ট রয়েছে, কিন্তু প্রফেশনাল লাইফ বা কর্মক্ষেত্র, কিছু ক্ষেত্রে আপনি হাউস ওয়াইফ হলে কথা আপনাকে একটু শুনতে হবে। মোটামুটিভাবে চলছে বা চালিয়ে নেওয়ার ব্যবস্থাটা করুন কালকের দিনে। সন্তান সুখ ভালো, পারিবারিক জীবন ঠিকঠাক চলছে, বিদ্যা আরও খেয়াল রাখা উচিত। পড়াশোনার দিক বা পড়াশোনার জায়গা, পড়াশোনা করার জায়গা আরও লক্ষ্য রাখা উচিত আপনি ধনুর মানুষ হলে। তো সব মিলিয়ে চলুক, বড় ডিসিশন নেবেন না।
এবং যেটুকু প্রয়োজন, যেখানে যেটুকু প্রয়োজন, যার সাথে যেটুকু প্রয়োজন, আপনি সেইটুকুতেই থাকছেন। ধনু হলে, ধনু মূলা নক্ষত্র, বাড়তি কথা বলবেন না, পূর্বসারা সময়ে চলবেন, অনেক ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্র, আগামীকালকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, পরিস্থিতি কিছু ক্ষেত্রে আপনাকে চাপে রাখবে, হয়তো আপনি সেটাকে ম্যানেজ করতে পারবেন, কিন্তু পরিস্থিতির চাপটা রয়েছে। নেক্সট আসি মকর, নীল ব্যবহার করবেন, ৮ ব্যবহার করবেন, শনিদেবকে ডাকবেন। 10টা 4 থেকে 1:45 কাজের সময় হতে পারে, 1টা 33 থেকে 2:53 54 55 দেখে ব্যবহার করবেন। ওই সময়টা সত্যি দেখে ব্যবহার করবেন। পরিবার পরিজন, বাবা মা বা ফ্যামিলি, শরীর স্বাস্থ্য কম বেশি ভালো থাকছে এবং ফাইন্যান্স বেশ ভালো হচ্ছে। বড় কার্যসিদ্ধি, একটাই কাজ, খুব গুরুত্বপূর্ণ কাজ। সেই ধরুন, অন্যদিন আমার খেতে 4 রকমের তরকারি লাগে, কথার কথা, কিন্তু কালকে মা বা হয়তো খাসির মাংস রান্না হচ্ছে, আর কিছু লাগবে না। তাহলে ওই একটাই তরকারি আমরা খেয়ে নিতে পারি। এই একটা তরকারি কালকে দরকার, বড় কার্যসিদ্ধি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ভ্যালুয়েবল কাজ, এবং যেখানে নিজেকে পুরো মাত্রায় তুলে ধরা, প্রতিষ্ঠার দিকে নিয়ে যাওয়া যাবে, আপনি সেই কাজটা করবেন কালকের দিনে, আপনি যখন মকরের মানুষ। ব্যবসাতেও আমি ছোটোখাটো বিজনেস হবে বলছি না, হলে ভালো হবে, ভালো প্রফিট থাকবে। ট্রাভেল খুব বেশি ফ্রুটফুল রেজাল্ট দেবে না, ইনক্লুডিং লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, নট সো গুড আপনার জন্য। তো মকর এই ব্যাপারটি একটু মাথায় রেখে চলবেন। দাম্পত্য ঠিকই আছে, প্রেম ভালো হবে না, এবং ফ্যামিলি লাইফেও খুব বেশি যে আপনি সুখী হবেন তা নয়। বিদ্যা ভালো, সন্তান ভালো। কালকের দিন দেখুন একটু রিজার্ভ থাকবো, ওপরতলার সাথে চলবো, ভ্যালুয়েবল বা বড় লেভেলের কাজগুলো করব। আমি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, তাহলে খুব কোয়ালিটিতে খেলা। হ্যাঁ, ওই কাজটা হয়তো কালকেও হলো না, সোমবার লেগে গেল, মঙ্গলবার লেগে গেল, বা রবিবার লেগে গেল, কিন্তু একটা কাজকে নিয়ে পুরোটা এগোনো, একটা বা দুটো ইম্পর্টেন্ট কাজ। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, আগামীকালকে নিজে দাঁড়িয়ে থেকে দায়িত্ব নেবেন। শ্রবণা নক্ষত্র, একটু ধীর স্থির হবেন। ধনিষ্ঠা, সব দিকে কিছু বাধা পাবেন। কুম্ভ, কুম্ভ নীলি ব্যবহার করবেন, 4 ব্যবহার করবেন, শনিদেবকে কালকে ডাকবেন, শনিদেবকে কালকে ডাকবেন আপনি কুম্ভের মানুষ হলে বা জাতক জাতিকা হলে। বন্ধুরা, কালকের দিন 10টা থেকে শুরু করুন, প্রায় 1টা 10, ওয়ান অফ দ্য বেস্ট। দৈব পুরোপুরি সাপোর্ট করছে, আনএক্সপেক্টেড সাকসেস আসবে। 1টা 40 থেকে 3টে দেখে নিন। দেখুন, সব ঝক্কি ঝামেলা এগুলো একটু বুঝে নিন। পরিবারের শরীর, বাবা মার শরীর, ফাইন্যান্স বেশ ভালো। যদি পারেন সামনের সপ্তাহ ভালো হবে, তার প্রস্তুতি কালকে নিন, এবং যতটা পারবেন টেনে কাজগুলোকে এগোনোর ব্যবস্থা করবেন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। অর্থাৎ বন্ধুরা দেখুন, আমি যখন কুম্ভ বা আমার যখন কুম্ভ রাশি, কিছু বাধা থাকতে পারে, কিছু লোক কিছু বেশি ভাও দেখাতে পারে, কথা শোনাতে পারে, কিছু এসে যায় না। আমি কাজে এসছি, করতে এসছি, অফিস সেই জন্য আমায় রেখেছে, আমি যতটা পারবো টেনে কাজ করব। এবং দেখবেন কিছু ভালো লোক, কিছু ওপর মহলের লোক, কিছু খুব জ্ঞানী মানুষ আপনাকে সাপোর্ট করছে, এবং আমি যেগুলো এক্সপেক্ট করিনি কাজগুলো হতে থাকছে। বিজনেসও ভালো হবে। শুধুমাত্র আমার 7:30 তো আমার সময় খুব খারাপ, এইটা না ভেবে পজিটিভ মাইন্ডসেট নিয়ে কালকে এগিয়ে যান। ট্যুর বেশি হবে না, লিগাল ভালো হতে পারে, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক খুব একটা খারাপ নয় কালকের দিনে। রিলেশনশিপ ক্রাইসিস, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ লাইফ, কিছু ক্ষেত্রে বন্ধুত্ব, এটা খুব বেশি ফ্রুটফুল রেজাল্ট দিচ্ছে না। সন্তান সুখ ভালো, পরিবার, বাবা মা, আপনি হাউস ওয়াইফ হলেও কর্তব্য পালন যথেষ্ট ভালো। বিদ্যাস্থান খুব ভালো, ইনক্লুডিং লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, এই যে ঝামেলা, এই যে ব্যাপারগুলো আমি ম্যানেজ করে চলতে পারছি, আমি কুম্ভের মানুষ হলে। তাহলে কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র। বন্ধুরা, কালকের দিন আগে বুঝবেন, সবটা বুঝে তারপর করবেন। শতভিষা নক্ষত্র, কালকের দিন কিছু বাটারিং করতে হবে আপনাকে, কিছু লোককে বাটারিং করতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হলে, সব ক্ষেত্রে ইনিশিয়ালি হোঁচট খাওয়া থাকবে। নেক্সট রাশি মীন রাশি,
আপনি যখন মিনের মানুষ, মিন রাশির জাতক বা জাতিকা, সব কিছুতে না খুচরো বাধা বিপত্তিগুলো পড়তে থাকবে এবং প্রত্যেক ক্ষেত্রে প্রবলেমই হচ্ছে। সবুজ ব্যবহার করব, 7-8 শনিদেবকে ডাকবো, আর হালকা নীলও চলতে পারে, আকাশিও চলতে পারে কালকের দিনে। 10টা 3 থেকে 12টা প্রায় 40 চলতে পারে, 1টা 27 থেকে 3টে 15 দেখে ব্যবহার করছি। সব ক্ষেত্রেই কিছু না কিছু কম বেশি বাধা 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 বিপত্তি, এই প্রবলেমটা কালকে মিনের জাতক বা জাতিকাদের জন্য থাকছে সব ক্ষেত্রে। দেখুন, আমার পরিবারের শরীর মোটামুটি ঠিকঠাক, পয়সা ঠিক আছে, ট্যুর হবে না, দৈব সাপোর্ট কম করছে, রিস্ক নেওয়ার দিন নয়। চলতে থাকুক, হতে থাকুক, তর্ক আর্গুমেন্ট ঝামেলায় যাবেন না। শত্রুপক্ষ ভারী, আপনি তো জানেন কারা শত্রু, আপনি আপনার মতো যেটুকু পারছেন এগিয়ে নিয়ে যান, ব্যবসা ভালো হবে। আপনি হাউস ওয়াইফ হলে স্ট্রাগলটা থাকছে, আর যাকে বন্ধু ভাববেন সেই ছুরি মারবে কালকের দিনে, এটা প্রবলেমের। দাম্পত্য ঠিক আছে, বাবা মা ঠিক আছেন, প্রেম ঠিক নেই। বিদ্যা এবং সন্তান স্থান খুব ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু বিশাল কোনো সাকসেস, কর্মক্ষেত্রে বিশাল কোনো অ্যাচিভমেন্ট কালকে বন্ধুরা আমি বলতে পারছি না যে আপনি পেতে পারেন, তো চালিয়ে নিন। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নানাজন না নানাভাবে উত্তক্ত করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা লেগে থাকুন, কাজ হবে। রেবতী কালকের দিনে টাকার ব্যাপারে, টাকা পয়সার ব্যাপারে খুব সাবধানে, খুব সতর্ক থেকে এগোচ্ছেন, এটাই কালকের রাশিফল। আমি আশা করছি ভিডিওটা 5% হলেও কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।